প্রথমত আপনারা অনেকটি টিভি এসেছেন এবং পত্রিকা এসেছেন, আপনাদেরকে ধন্যবাদ যে এই বঙ্গবন্ধু জাতীয় চাইনেতা কল্যাণ পরিষদের তাদেরকে আমাদেরকে ভালোবাসেন। এই ভালোবাসাটা নিয়ে আজকে আমাদের উত্তরা কার্যালয় হেড কার্যালয়ে আসছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। আপনি যে প্রশ্ন করেছেন যে আসলে বঙ্গবন্ধু জাতীয় চাইনেতা এদের কি কার্যকলাপ, কি উদ্দেশ্য লক্ষ্য, আমাদের লক্ষ্য উদ্দেশ্য হলো একটাই। আমার সংগঠনের দেখবেন শেষে লেখা আছে কল্যাণ পরিষদ। আমরা যেহেতু বঙ্গবন্ধু কল্যাণ পরিষদের কল্যাণের জন্য কাজ করে গেছেন, এই বঙ্গবন্ধুর সহযোদ্ধা ছিলেন জাতীয় চাইনেতা সৈয়দ নজরুল ইসলাম, ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ছিলেন। আমাদের কাপাসিয়ার জন্ম আমাদের গাজীপুর জেলার। তাজউদ্দিন আহমেদ উনি প্রথম প্রধানমন্ত্রী ছিলেন, এবং ক্যাপ্টেন মনসুর আলী এবং কামরুজ্জামান, এম কামরুজ্জামান, এই চারজনকে নিয়ে আমাদের যে বঙ্গবন্ধুর মাতার তাজ, বঙ্গবন্ধুর নির্দেশে এই জাতীয় চাইনেতা কাজ করতেন। ওনার বড় ভাইয়ের এবং বাবা এবং পীরের মতন শ্রদ্ধা করতেন বঙ্গবন্ধুকে। বঙ্গবন্ধু যখন পাকিস্তান কারাগারে চলে নিয়ে গেলেন, পাকিস্তানিরা আগরতলা মামলায় ষড়যন্ত্র করে নিয়ে গেল, মেরে ফেলবে বঙ্গবন্ধুকে। আমরা অনেকেই বঙ্গবন্ধু ভাষণে দেখি বা শুনি যে তোমরা তো আমাকে মেরেই ফেলবা, বুঝতে পেরেছি, আমার লাশটা বাংলায় পাঠাই দিও, তোমাদের সাথে কোনো আমার আপোষ নেই, অন্যায়ের সাথে আমি আপোষ করি না। তদ্রূপ এই চাইনেতা বঙ্গবন্ধু যখন পাকিস্তান কারাগারে নেওয়ার জন্য অ্যারেস্ট করলেন বাংলাদেশ থেকে, তখন এই কায়দি সাহেব কাইনে দিতেন, কেটে ফেললেন। তখন বলছে যে কাঁদিস না তাজউদ্দিন, তুই কাঁদিস না, তুই দেখিস আমার জনগণ, বাংলার জনগণকে দেখিস। ততক্ষণ এই বঙ্গবন্ধুর জাতীয় চাইনেতার যে অন্যতম নেতা আমাদের তাজউদ্দিন আহমেদ, উনি এই আন্ডারগ্রাউন্ড থেকে এই যুদ্ধ পরিচালনা করলেন। এই যুদ্ধ পরিচালনা করে ইন্দিরা গান্ধীর সাথে যোগাযোগ করে খাবার দাবার, অস্ত্র, টাকা পয়সা সবকিছু এই চারজন বন্টন করে সারা বাংলাদেশে মুক্তিযোদ্ধাকে সহায়তা করেছেন, মুক্তিযোদ্ধা পরিচালিত করেছেন। তদ্রূপ দেশ স্বাধীন হলে স্বাধীন বাংলাদেশ হিসেবে ঘোষণা হলো। এই চাইনেতায় শপথ বাক্য পাঠ করলেন 17 এপ্রিল মুজিবনগর সরকার। তারপর আমরা আসলাম, আমি ওই সময় 12-13-14 বছর বয়স। আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন। আমি দেখেছি আমার দাদাকে চোখ বইন্দা ফালাই দিয়েছে রাজাকার আলবদর যারা আছেন, আমাকে ছোরকা বলে ভেলে দিয়েছে, নিটেল দিয়ে আমার মাকে অত্যাচার করেছে। সেদিন থেকে আমি যখন বড় হয়েছি, আস্তে আস্তে বড় হয়েছে, আমার ভিতরে সেটা অনুভূতি কাজ করছে যে এই জাতীয় চাইনেতা এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ করেছে যারা, তারা দেশের জন্য অনেক রক্ত দিয়েছে, মা বোনের ইজ্জত দিয়েছে। তখন তো আমি এই সংগঠনকে কিভাবে এই সংগঠনকে আমি যদি পাই, আমি এই সংগঠনকে সেলুট করব। আমি আল্লাহর কি রহমত, আমি এই জাতীয় চাইনেতার পরিবার আমাকে সারা বাংলাদেশের দায়িত্ব দিয়েছেন। আমার ইচ্ছা ছিল, আমার নিয়ত ছিল, নিয়ত থেকে আল্লাহ এত তাদের উপরে বর্ষণ করেছে এবং তাদের মনেকে জাগৃত করেছে যে তুমি তাকে দায়িত্ব দাও। আমি দায়িত্ব পেয়েছি। আমি দায়িত্ব পেয়ে সারা বাংলাদেশে আমি কমিটি দিয়ে, লক্ষ্য দেশে একটাই, যেহেতু কল্যাণ পরিষদ আমার সংগঠনের নাম, আমরা মানুষের কিছু দিয়ে থাকি, আমরা মানুষের কাছ থেকে নেই না। আমার সংবিধানে, আমার গঠনতন্ত্রে বলা আছে, এই চাইনেতার গঠনতন্ত্রে বলা আছে, গরিব মিসকিন এতিম প্রতিবন্ধী যারা আছে তাদেরকে সহায়তা করা, তাদের পাশে দাঁড়ানো, গৃহহীন যারা আছে তাদের পাশে দাঁড়ানো। আমরা যতটুকুই পারি আমরা দিচ্ছি, করে যাচ্ছি, পাশে যাচ্ছি, তাদের খোঁজ খবর নিচ্ছি, আমাদের সামর্থ্য অনুযায়ী করছি। আমি আপনাদের মাধ্যমে আমাদের জননেত্রী শেখ হাসিনার কাছে আমি বার্তা পৌঁছাতে চাই, আমরা একটা ভোট ব্যাংক কালেকশন করি সারা বাংলাদেশে, আমাদের কমিটি আছে। প্রথম নাম হয় বঙ্গবন্ধু জাতীয় চাইনেতা। এই মানেই কি আওয়ামী লীগের একটা, এই জাতীয় চাইনেতা যদি দেশ স্বাধীন না করতো, বঙ্গবন্ধু স্বাধীন না করতো, আওয়ামী লীগ টিকা থাকে না।
এই আওয়ামী লীগ বিচ্ছিন্ন হয়ে যায়। এই বিচ্ছিন্ন আওয়ামী লীগ যখন 1981 সালে আবার একটু পিছনে চলে যেতে হয়, 81 সালে যখন আমাদের জিয়াউর রহমান মোস্তাক এই দেশের মানুষের ভাত খাওয়ার ইজ্জত কেড়ে নিয়েছেন, তখন এই জহরাত তাজউদ্দিন আওয়ামী লীগের হাল ধরেছিলেন। এই জহরাত তাজউদ্দিন একলা, সে একজন মহিলা, সাহসী এবং সাহস করে ইন্দিরা গান্ধীর সাথে যোগাযোগ করে এই বাংলাদেশের সে আওয়ামী লীগকে টিকিয়ে রেখেছেন। যাই হোক, লম্বা ঘটনা। আবার যখন আপনারা আসবেন তখন আপনাদের কাছে ইতিহাস বলবো। এখন আমার এই সংগঠনের সভাপতি, সারা বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির শারমিন আহমেদ রিক্তি, যিনি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন, তাইবি আহমেদ তার বড় মেয়ে। আমাকে দায়িত্ব দিয়েছেন সোহেল তাজ, ওনার বড় বোন, যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রতিমন্ত্রী ত্যাগ করেছেন কোনো কারণেই হোক, যেভাবে কষ্ট পেলে হোক, যেভাবেই হোক, তার বড় বোন হিসেবে সিমির হোসেন রিমি তার বড় বোন, উনি বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য। কানুজ্জামানের ছেলে রাজশাহী মেয়র লিটন ভাই, উনি প্রেসিডিয়াম সদস্য। আমাদের সৌভাগ্য এটাই যে আমরা 2 জন প্রেসিডিয়াম সদস্য পেয়েছি এই চার নেতা পরিবারের, এবং 4 জনই তারা সরকারের অংশ হিসেবে আছে, সরকারের পরিচালিত করছে। আমি সকলের জন্য দোয়া করব, আমার সভাপতির জন্য দোয়া করব, এবং আগামী 23শে জুলাই তাইবি আহমেদের জন্মদিন আমি আপনাদের মাধ্যমে সারা জাতিকে জানাইতে চাই, সারা বাংলাদেশে জানাতে চাই যে সারা বাংলাদেশের যেখানে আছেন ওয়ার্ড কমিটি, ইউনিয়ন কমিটি, উপজেলা কমিটি, জেলা কমিটি, মহানগর কমিটি, বিভাগীয় কমিটি, তাদেরকে বলবো আমি আপনারা সকলেই যেন তাইবি সাহেবের জন্মদিন হিসেবে পালন করেন। বঙ্গবন্ধু জাতীয় চার নেতা কল্যাণ পরিষদ যারা আছেন, আমি সাধারণ সম্পাদক হিসেবে কেন্দ্রীয় কমিটির আপনাদেরকে অনুরোধ করব। পরিশেষে আমার গাজীপুর মহানগরের যিনি আমাদের নবনির্বাচিত সভাপতি হয়েছেন, আমাদের রানা ভাই, উনি একজন সাবেক প্রফেসর, অধ্যাপক এবং শিল্প উদ্যোক্তা। উনি অলরেডি ফ্যাক্টরি করে জনগণের কিভাবে জনগণকে 2টা ভাত খেতে পারে, অসহায় মানুষের যেন 2টা ভাত পায়, 1 মুঠো ভাত পেয়ে কাপড় পায়, সেটার জন্য উনি কর্মসংস্থা করে দিয়েছেন। দ্বিতীয় হলো আমাদের টঙ্গী পশ্চিম থানার বাবুল ভাই, উনি অত্যন্ত পরিশ্রমিক এবং এই দলকে ভালোবাসে, চার নেতাকে ভালোবাসে, বঙ্গবন্ধুকে ভালোবাসে। উনি টঙ্গী থানার সভাপতি। ওনারা কিছু বলবেন আর আমার বক্তব্য শেষ করব। আমি আপনাদের কাছে, আপনাদের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার কাছে আমার একটা আর্জি থাকবে, যেন আমাদের এই সংগঠনকে যেন শক্তিশালী করে আমাদের সারা বাংলাদেশে যেন আমাদের যে রোডম্যাপ সেটা করার জন্য যেন আমাদেরকে সহায়তা করে, এবং জননেত্রী শেখ হাসিনার আমরা দোয়া চাই। এবং আরেকটা কথা বলি, আমি রাজাবাড়ী শ্রীপুর গাজীপুর জেলায়, ওখানে আমি জমি দিয়েছি মিউজিয়াম করার জন্য। মিউজিয়ামটা হবে এখানে 15টা বিল্ডিং হবে, 15টা বিল্ডিং। এখানে 7ই মার্চের ভাষণের স্মৃতি থাকবে, মুক্তিযোদ্ধা জাদুঘর থাকবে, আবাসিক হোটেল থাকবে, মেডিকেল থাকবে, তারপরে মসজিদ, মাদ্রাসা, শিশু পার্ক, শিশু একাডেমি, এবং বঙ্গবন্ধু কর্নার, চার নেতা বঙ্গবন্ধু কর্নার থাকবে। এখানে আমাদের কাজ অলরেডি আমরা প্ল্যান করছি, ইনশাআল্লাহ আমরা ফান্ডের ব্যাপার এই ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রীর সহায়তা কামনা করি। এগুলো আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক চার নেতা কল্যাণ পরিষদ। জি, আসসালামু আলাইকুম। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি এর আগে ধন্যবাদ জানাই আমার কেন্দ্রীয় জাতীয় চার নেতা কল্যাণ পরিষদ, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জনাব মতিউর রহমান মতি ভাইকে, যিনি আমাকে গাজীপুর মহানগর বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা কল্যাণ পরিষদের সভাপতি হিসেবে নির্বাচিত করেছেন। আমি সদ্য নির্বাচিত হয়েছি এবং ছোট্ট পরিসরে আমাদের একটা কমিটি ঘোষণা করেছেন। আমি দায়িত্ব পাওয়ার পর থেকেই আমি বিশেষ করে গাজীপুর মহানগরের প্রায় 58টা ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডগুলোর সাথে আমি পর্যায়ক্রমে যোগাযোগের চেষ্টা করতেছি। গাজীপুর মহানগর যে কমিটিটা উনি দিয়েছেন,
আমি বিশ্বাস করি এবং মনে প্রাণে স্বীকার করি যে গাজীপুর ডিস্ট্রিক্টের মধ্যে, গাজীপুর মহানগরের মধ্যে এই কমিউনিটি হবে অত্যন্ত সুন্দর এবং সাবলীল। এখানে থাকবে ম্যাক্সিমাম যে নেতাকর্মীরা থাকবেন সবাই শিক্ষিত, বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয়, মুক্ত বিশ্ববিদ্যালয়, আইওটি এবং মাদ্রাসা শিক্ষা বোর্ড সহ গাজীপুরের অন্যান্য যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে সেই সমস্ত প্রতিষ্ঠানগুলো থেকে শিক্ষিত লোকদেরকে নিয়ে আমি আমার এই কমিটিটাকে সাজানোর চেষ্টা করতেছি এবং অনেকাংশে আমরা সেটা সফল হয়েছি। খুব শিগগিরই হয়তো গাজীপুরের পূর্ণাঙ্গ কমিটি আপনারা দেখতে পাবেন এবং বিভিন্ন ওয়ার্ড থেকে আমার সাথে এবং আমার নেতাকর্মীদের সাথে যোগাযোগ হচ্ছে, যোগাযোগ রাখা করতেছে যেন এই বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা কল্যাণ পরিষদের যে নতুন কমিটি আমরা পেয়েছি ওয়ার্ড ভিত্তিক আমাদের কমিটি দেওয়ার জন্য আমাদের সাথে সবাই যোগাযোগ করতেছে। সেই সাথে আমরা গাজীপুর মহানগরের 58টি ওয়ার্ডে আমি এই কমিটি অচিরেই প্রকাশ করব এবং 9টা থানাও আছে এর মধ্যে। 9টা থানার মধ্যেও আমরা থানা কমিটি, ওয়ার্ড কমিটি আমরা খুব শিগগিরই সুন্দরভাবে এগুলো গুছিয়ে আমরা আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা যে তৃণমূলের কাজ করে থাকেন সেক্ষেত্রে কোনো বাধা বিপত্তির কোনো সৃষ্টি হয় কিনা? না, এই ধরনের কোনো বাধা বিপত্তি আমরা এখনো কোনো সম্মুখীন হই না। আরেকটি বিষয় হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে স্লোগান দিয়েছেন ঘরে ঘরে বিদ্যুৎ, মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ, সেই লক্ষ্যে আমাদের গাজীপুর 2 আসনের মাননীয় এমপি মহোদয় জনাব মোহাম্মদ জাহিদ হাসান রাসেল সাহেবের অনুরোধে উনি বলল যে আমাদের এই 32 নম্বর ওয়ার্ড বিশেষ করে এখানে বিদ্যুতের বেশ ঘাটতি ছিল। আমি 1 বিঘার মতো জায়গা পল্লী বিদ্যুৎকে দান করেছি। পল্লী বিদ্যুৎ দান করেছে এই জন্য যে আমাদের 32 নম্বর ওয়ার্ড সহকারে দিরাশ্রম আপ টু এই গাছা থানার অধিকাংশ অংশই এই ফিডার থেকে বিদ্যুৎ সরবরাহ হচ্ছে। সেই সাথে বিদ্যুৎ সাবস্টেশনের আশেপাশে আমি প্রায় 30 বিঘার উপরে আপনার 3টি ফ্যাক্টরি করেছি চায়না দেশ মানে সহযোগিতা, আর্থিক সহযোগিতা। এই ফ্যাক্টরিগুলোতে প্রায় এখন 2 থেকে 2.5 হাজার কর্মী কর্মসংস্থানে এখন নিয়োজিত। আমি এলাকায় থাকতাম না, প্রায় 40 বছর পরে এলাকায় আমি প্রবেশ করি বিভিন্ন মানে প্রতিষ্ঠানে চাকরির কারণে। ব্রাহ্মণবাড়িয়া ছিলাম কলেজের ভাইস প্রিন্সিপাল, অনেক বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রায় 9 বছর চাকরি করেছি। এরপরে গাজীপুর শহরে 2টা প্রতিষ্ঠান করলাম, একটা জোহরা সেন্ট্রাল গার্লস স্কুল আমার মায়ের নামে, আর একটা গাজীপুর মডেল কলেজ। আমি সেই কলেজের প্রিন্সিপালও ছিলাম বহুদিন। এইগুলো করেছি, এখনো করে যাচ্ছি। এর মধ্যে মতিউর রহমান ভাইয়ের সহযোগিতায় কোনো এক প্রেক্ষাপটে ওনার সাথে আমার পরিচয় হয় এবং উনি বললো যে আপনি এত কিছুই করতেছেন, আরেকটা কাজ করেন। কি কাজ? বললো যে আপনি আমাদের সংগঠনের একটা অংশের দায়িত্ব নেন। তখন আমি চিন্তা করলাম যে হ্যাঁ, আমার জীবনে আমি ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক দলের সদস্য পদও নেই নাই জীবনে কখনো। পরে মতিউর ভাইয়ের সাথে কথা বলার পরে মনে হলো যে আসলেই এই সংগঠনটা হচ্ছে একটা নির্ভেজাল, পরিচ্ছন্ন এবং যিনি আমাদের মাননীয় সভাপতি জনাব শারমিন আহমেদ রিপি আপা অত্যন্ত ভালো মানুষ। উনি আমেরিকায় অবস্থান করতেছেন, অধ্যাপনা করতেছেন, ব্যবসাও করেন। তো উনি একজন লেখকও। তো ওই দিক থেকে চিন্তা করলাম বঙ্গতাজ তাজউদ্দিন আহমেদ সাহেব হচ্ছেন আমার শ্বশুরবাড়ি এলাকার এক, আবার উনি তো সারা বাংলাদেশের, সারা পৃথিবী বিখ্যাত, জগৎ বিখ্যাত একজন ব্যক্তি। তো ওনার সংগঠনের মানে কাজ করব, এটা শোনার পর আমার একটু লোভ হইল যে না, আমি মনে হয় এতদিন পরে একটা সঠিক স্থান পাইছি যেখানে থেকে আমি এই সংগঠনের জন্য, এই সংগঠনের উদ্দেশ্যে আমার এই গাজীপুর মহানগরের মানুষের যেহেতু কল্যাণ পরিষদ, আমি যেহেতু কল্যাণের কাজই করতেছি, এটার সাথে যোগ হয়ে আমার 2টা কাজ হবে। একটা হলো সামাজিক কাজ, অর্থনৈতিকভাবে এগিয়ে যাওয়া, আর একটা হচ্ছে এই বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা কল্যাণ পরিষদের মাধ্যমে নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করা।
তো এই পর্যন্ত আমি অনেক দিন যাবতই কাজ করে যাচ্ছি। আমরা কমিটি মাত্র কয়েকদিন আগে পেলাম। তো আমাদের এই মানে বিভিন্ন কাজকর্মে আমরা আজ পর্যন্ত কোনো ধরনের সমস্যার সম্মুখীন হই নাই, বাধাগ্রস্ত হই নাই। আমরা ইনশাল্লাহ সুন্দরভাবে কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি। সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছি। এটা বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অনুকম্পা এবং সহযোগিতায় এই কল্যাণ পরিষদটি আমরা পরিচালনা করতেছি। তাই এই পরিষদের তো স্লোগান হবে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ আপনাদেরকে। আপনারা আমাদের সাথে সাক্ষাৎ করতে আসছেন, আমাদের দুটা কথা গ্রহণ করছেন, এজন্য আপনাদেরকে ধন্যবাদ। আর আমি শ্রদ্ধা করে স্মরণ করছি প্রথমে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা কল্যাণ পরিষদের সৃষ্টিকারী, তাদের নামের উপরে আমাদের এই কল্যাণ পরিষদ প্রতিষ্ঠিত আজকে। সেই পরিষদের সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি ভাই সহ আমার গাজীপুর মহানগরের সদ্যপ্রাপ্ত সভাপতি রানা ভাই, সকলকে আমি সম্মানের সহিত বলছি যে আমার ছাত্র জীবন থেকে আমি রাজনীতি করে আসছি। আমি ছাত্রলীগ করেছি, যুবলীগ করেছি। বর্তমানে আমি টঙ্গী পশ্চিমের 53 নং ওয়ার্ড কৃষক লীগের সাধারণ সম্পাদক। তারপরে আমি এই সংগঠনটির সাথে জড়িত হই আজ থেকে প্রায় 2 বছর, নাকি স্যার 2 বছরের উপরেই এখানে আছি, আমি দায়িত্ব পালন করছি। প্রথমত ছাত্র রাজনীতি থেকে আমি বঙ্গবন্ধু এবং জাতীয় চার নেতার উপরে স্টাডি করেছি, তাদের ইতিহাস জানি এবং পর্যায়ক্রমে তাদের প্রতি আমি দুর্বল এমনি রাজনৈতিক ভাবেই তাদের প্রতি আমি দুর্বল ছিলাম। তারপর যখন এই সংগঠনে অফার আসছে, যখন আমাকে দায়িত্ব দেয়, আমি মহা খুশি। আমি আনন্দ ভরে গ্রহণ করেছি যে আমার একটা দায়িত্ব দেওয়া হয়েছে। তারপর আমি আমার থানাকে, টঙ্গী পশ্চিম থানাকে সাজাইছি। আমার সাধারণ সম্পাদক আজকে উপস্থিত থাকার কথা ছিল, যে কোনো কারণবশত আমার টঙ্গী পশ্চিম থানার সাধারণ সম্পাদক আসতে পারেন নাই। কিন্তু আমরা মূল কথা উদ্দেশ্যই যে আমি যেটা মনে করি, যেখান থেকে আমার আদর্শগত ভাবে আমি এখানে এই সংগঠনের সাথে জড়িত হয়েছি, সেটা প্রথমতই আমি বঙ্গবন্ধুর আদর্শ এবং জাতীয় চার নেতা যে তাদের যে আদর্শ, তাদের যে আদর্শিক ভূমিকাটা, বাংলাদেশের জন্য তাদের যে কাজ, সেটাকে তুলে ধরার জন্য জাতির কাছে, আমাদের নতুন প্রজন্মের কাছে তাদের আদর্শটাকে তুলে ধরার জন্য আমার মূল টার্গেটটা তাদের মেসেজ, তাদের আদর্শ এটা পৌঁছে দেওয়া। তারপরে কল্যাণ পরিষদ, আমরা এই পরিষদের মাধ্যমে আমরা সাধারণ মানুষের মাধ্যমে ছোট ছোট ভালো কাজগুলো আমরা তাদেরকে পৌঁছে দিব। একটা গরিব মানুষকে বিয়ে দিতে পারতেছে না, আমরা যতটুকু পারি কেন্দ্রীয় কমিটির মাধ্যমে সবার কাছে সহযোগিতা নিয়ে আমরা এই কল্যাণটুকু অন্তত করতে পারবো। যেসব মাদক আমরা আগামীতে, যারা মাদক আসক্ত আছে, যারা চাঁদাবাজ, সন্ত্রাস, তাদেরকে আমরা চেষ্টা করব যে সমাজের দিকে ভদ্র পরিবেশে ফিরিয়ে আনা। এটাই হচ্ছে আমাদের টার্গেট, আমাদের মেসেজ। যে বঙ্গবন্ধু যেমন নেতৃত্ব দিয়ে 4 বন্ধু তৈরি করেছিল, আমরা বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা কল্যাণ পরিষদের মধ্য দিয়ে জাতিকে এইভাবে একটি উপহার দিতে চাই, যে উপহারের মাধ্যমে আমাদের আজকে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা যেভাবে স্মার্ট বাংলাদেশ তৈরি করার চেষ্টা করছেন, তার হাতকে শক্তিশালী করার জন্য আমরাও তার পাশে থেকে তাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করতে পারি, এটাই আমাদের টার্গেট। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বঙ্গবন্ধু জাতীয় চার নেতা কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ মতিউর রহমান, ওনাকে অনেক ধন্যবাদ। ওনার মাধ্যমে আমার এখানে আসা, এবং আরো ধন্যবাদ আমাদের রানা ভাই ও বাবুল ভাই। তো এখানে জাতীয় চার নেতার যে কল্যাণ পরিষদের ব্যাপারে
আমি এখানে একজন সদস্য। তো আমিও চাই আমাদের এই 4 নেতার কল্যাণ পরিষদের মাধ্যমে এই দেশের যে কল্যাণের কাজগুলা, মানুষের যাদের ঘরে অন্ন নাই, যাদের গ্রহণে অন্ন নাই, ঘরে খাদ্য নাই, বা গরিব বিবাহ দিতে পারতেছে না, এই ধরনের যারা গরিব আছে তাদের কল্যাণের কাজ করার জন্য আর কি। এবং আমাদের যে বঙ্গবন্ধুর কন্যা, আমাদের বাংলাদেশের রত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওনাকেও আমার অনেক অনেক ধন্যবাদ এবং সালাম। আমরা যেন ওনার মাধ্যমে আমরা আরো আগায় যেতে পারি এবং সকলের কল্যাণ করতে পারি, এটি আমরা চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বঙ্গবন্ধু জাতীয় 4 নেতা কল্যাণ পরিষদ।